তিনি কোটিপতি, তার জন্য এই নিম্ন ফিতরা দিলে ফিতরা আদায় হবে, তিনি সর্বোচ্চ ফিতরা দেবেন। সর্বোচ্চ ফিতরাটা সেটা হলো পনির দিয়ে যদি হয়, বর্তমান সময়ে সেইটার কেজি অনুপাতে 3 কেজি 300 গ্রাম পনিরের দাম হচ্ছে 2805 টাকা। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে এই 2805 টাকা হলো যিনি কোটিপতি তার জন্য এই ফিতরাটা তিনি দেবেন। এক একজনের জন্য এক একটা, পরিবারের সদস্য যদি 20 জন হয় তাহলে 20 গুণ 28 দিয়ে যা হবে সেটা তিনি ফিতরা দিয়ে দেবেন। এটা উচিত হবে সর্বনিম্নটা দিয়ে। এটা স্বাভাবিকভাবে যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক, কোন রকম কষ্ট মষ্ট করে তার 95,000 টাকা তার জমা আছে, এই লোকের জন্য সর্বনিম্ন ফিতরা সেটা হলো 110 টাকা। যশোর থেকে বলেছেন 100 টাকা, তবে রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রধান ধর্ম উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে, সেখানে বলা হয়েছে গম দিয়ে যদি হয় 1 কেজি 650 গ্রাম গমের দাম 110 টাকা, এটা সর্বনিম্ন। যদি কেউ 10 লাখ টাকার মালিক হয় তার উচিত হবে সে থার্ড স্টেপে যেটা হলো আপনার জব দিয়ে, জব যদি দিতে হয় 3 কেজি 300 গ্রামের দাম আসে হলো 530 টাকা। উনি 530 টাকা দিয়ে ফিতরা দিলে ইনসাফ হবে। যিনি 20 লাখ টাকার মালিক তিনি যদি সর্বনিম্নটা দেন তাহলে উচিত হবে কিভাবে? এই জন্য ফিতরার যে সিস্টেম আছে 6টা জিনিস দিয়ে ফিতরা দেওয়া যায়। এই জন্য আমরা আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা চেষ্টা করবো, যারা একটু 20 লাখ 30 লাখ 40-50 লাখ টাকার মালিক, তারা আমরা পনির দিয়ে না দিতে পারি, খেজুর দিয়ে আমরা আদায় করবো সাদাকাতুল ফিতর। খেজুর 3 কেজি 300 গ্রাম ভালো মানেরটার দাম হচ্ছে 2300 টাকা, 2310 টাকা। আমরা 2310 টাকা দিয়ে ফিতরা দেওয়ার চেষ্টা করবো। আপনার কিছু টাকার জন্য গরিবের ঈদটা যদি ভালো হয়, অসুবিধা কোথায়? যে আল্লাহ আপনারা দিয়েছেন কিছুই তো ছিল না, সে আল্লাহর জন্য আমরা সাদাকাতুল ফিতরটা সর্বনিম্ন যেটা সেটা 110 টাকা, এবং যাদের অবস্থা ভালো তারা আমরা সর্বোচ্চ 2805 টাকা অথবা 2310 টাকা দিতে পারি। আর যদি কিসমিস দিয়ে দিতে চান 1980 টাকা, 3 কেজি 300 গ্রাম কিসমিস রাসূলের জামানায় সাদাকাতুল ফিতর দেওয়া হতো, সেটা দিয়ে যদি আপনি দিতে চান 1980 টাকা। আপনি অর্থ যদি ভালো থাকে, ভালো আপনার চলে, আপনি বেশ 50 লাখ টাকার মালিক, আপনি কিসমিস দিয়ে দিলেন, সেটাই 1980 টাকা। এভাবে করে আমরা সাদাকাতুল ফিতরটা আদায় করে দেবো ইনশাআল্লাহ। এবং যাকাতের বিষয়ে আমরা গত জুম্মায় কিছু আলোচনা শুনেছিলাম। কোরআন বলছে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে যারা যাকাত দেয় না, আল্লাহর দেওয়া টাকা আল্লাহর পথে খরচ করে না, কোরআন বলছে কিয়ামতের মাঠে ওই মাল তার গলায় ঝোলায় দেয়া হবে। এই আয়াতের তাফসীরে হাদিসে এসেছে মাল যখন ঝোলায় দেয়া হবে তখন ওই মালকে সাপ বানানো হবে। তাতে বোঝা গেল যার মাল যত বেশি যাকাত দেয় না তার তত বড় সাপ গলায় ঝোলায় দেয়া হবে। হাদিসে এসেছে সেই সাপের মুখ থাকবে দুইটা মুখ থাকবে, বডি হবে একটা। 2টা মুখ থেকে 2 চোয়ালে শুধু সে সবল দেবে আর কামড়াবে আর বলবে আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি যাকাত দেওনি, যেই সম্পদ তুমি পঞ্জীভূত করে রেখেছিলে আল্লাহ রাস্তায় খরচ করনি, আমি হলাম সেই মাল। কিয়ামতের মাঠে তাদের জন্য কিন্তু এটা হবে। কোরআন বলছে সাইয়ুতাওয়াকুনা, তাদের কিন্তু গলায় ঝুলায় দেয়া হবে, আল্লাহ কোরআন বলছে। এবং নবীজি বলেছেন সাপ তাকে দংশন করবে। এমনকি কোরআন বলছে যারা মুশরিক তারা ধ্বংস হবে, তারা যাকাত দিতে চায় না। এজন্য বর্তমান সময়ে যে 52.5 ভরি রূপা তার দাম আসছে বর্তমান রূপার দাম অনুযায়ী 95,000 টাকা। আপনার সংসার চালানোর পরে অতিরিক্ত 95,000 টাকা যদি 1 বছর ঘুরে এসে থাকে, 1 বছর 95,000 টাকা আপনার জমা আছে, তাহলে আপনার জন্য যাকাত খরচ। আপনি এখান থেকে 40 ভাগের 1 ভাগ আপনি যাকাত দেবেন, দিতেই হবে। অনেক ফকিরেরও 10 লাখ টাকা ব্যাংকে আছে, 95,000 টাকা অনেক মানুষের আছে। অনেকে 95,000 টাকা থাকলেও বলে ওটা তো আমার ছেলের জন্য রেখেছি, ওই টাকা আমি যাকাত দেবো কি করে, আমি তো নিয়ে বেড়াই। এরকম লোক আছে না? এই জন্য যাকাত যার জন্য ফরজ তার যাকাতের টাকা নেওয়া হারাম তার জন্য, কারণ আপনি আর একজন গরিবের হক নষ্ট করলেন। এই জন্য আমরা যাকাত পাই টু পাই আল্লাহ রাস্তায় দিয়ে দেবো। তা না হলে কোরআন বলছে যাকাতের সম্পদ যে দিল না
এই সম্পদ এক জায়গা করে জাহান্নামের আগুনে সেটা গলানো হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামে তার এই সম্পদগুলো গলায়া, সেই গলিত সম্পদ তুকুয়া বিহা জিবাহুহুম, কপালে সেক দেয়া হবে। জিবাহুহুম ওয়া জুনুবুহুম, পাশে সেক দেয়া হবে। ওয়া জুহুরুহুম, ওই আগুনের উত্তপ্ত সম্পদের ওই গলা সম্পদ দিয়ে পিঠে সেকা দেয়া হবে। আল্লাহ বলছেন, আর বলা হবে ফাজুকু মা কুনতুম তাকনিজুন, এখন কেমন লাগে? দুনিয়ায় তোমরা যাকাত দাওনি, এখন তার ফল ভোগ করো, তার স্বাদ আস্বাদন করো যে সম্পদের যাকাত দাও নাই। এজন্য যাদের যাকাত ফরজ আছে ৯৫,০০০ টাকা তাদের অতিরিক্ত আছে, সেটা আমরা যাকাত দিয়ে দেব। আমরা মনে করি যে শুধু স্বর্ণরৌপ্য আর টাকা ব্যাংকে থাকলে যাকাত দিতে হয়, তা না। আপনার যদি ব্যবসার কোনো মাল থাকে, এই ব্যবসার মাল, আপনার মালের উপরে যাকাত ফরজ। আপনি কিনা বেচা করার জন্য জমির ব্যবসা করেন, ৮-১০ জায়গায় জমি কিনে রেখেছেন, জমি কেনেন বেচেন, দাম বাড়িলে বেচেন, এই জমির ব্যবসা আপনার, ভিটে বাড়ি না। ভিটে বাড়ি আলাদা। আপনি ইসলাম আপনার উপরে কোনো জুলুম করবে এমন নয়। ভিটে বাড়ি আপনার থাকার জন্য ৫ বিঘে জমি আছে, আপনি চাষ করে খান, ধান হয়, ওটা আপনি খান, ওটার জন্য যাকাত নয়। একটা ব্যবহারের জন্য গাড়ি আছে, আপনি নিজে চড়ে কাজে যান, ওই গাড়ির যাকাত দেওয়া লাগবে না। অতিরিক্ত যেটা আপনি ব্যবসা করেন, গাড়ির ব্যবসা আছে আপনার, ওই গাড়ির গুলো এক জায়গা করে হিসাব করে যাকাত দিতে হবে। আপনি যদি জমি কেনা বেচা করেন, অনেক টাকা জমি আপনার সরানো ছিটানো আছে, যেগুলো ব্যবসার জন্য আপনি ক্রয় করেছেন, দাম বাড়লে বেচবেন, সেগুলোর টাকা এক জায়গা করে হিসাব করে কত দাম হয় তার ৪০ ভাগের ১ ভাগ যাকাত দিতে হবে, দিতেই হবে। তা না হলে কোরআন বলছে ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আখিরাতে তারা কাফের হিসেবে সাব্যস্ত হবে। আখিরাতে তারা কাফেরদের কাতারে দাঁড়িয়ে যাবে যারা যাকাত প্রদান না করে। আমরা যাদের যাকাত ফরজ আছে, আমরা যাকাত প্রদান করব ইনশাআল্লাহ। এবং কোরআন বলছে الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক ৪ শ্রেণীর মানুষকে লাইক করেন, যারা গোপনে এবং প্রকাশ্যে, ১ নাম্বার যারা দান করে। এই দানের উত্তম সময় হলো রমজানে। এখন আপনার দান করার সাথে সাথে বোনাস ৭০ গুণ সওয়াব আল্লাহ বাড়ায় দেন। অন্যান্য সময় আমরা দানের হাত চালু রাখবো, তবে গোল্ডেন চান্স হলো এটা, আগামী রমজানের আগে আপনার দেহটা কবরে চলে যেতে পারে, আপনার সম্পদগুলো সন্তানেরা বাজে কাজে খরচ করতে পারে, আপনি রমজানে দান করতে পারেন। আপনার আব্বা কবরে চলে গেছে, আপনার মা কবরে চলে গেছে, এলাকাবাসী বলে যে গরু জবাই করে আজ পর্যন্ত খানা করতে পারলে না, অথচ আপনার আব্বা আম্মার কবরে সোয়াব যাওয়ার জন্য আপনি এই রমজানে বেশি বেশি দান করতে পারেন। মসজিদের একটা ফ্যান কেউ কিনে দিল, এসির একটা ব্যবস্থা করে দিল, অথবা আমাদের মসজিদে কাজ হচ্ছে, এখানে যদি কেউ শরীক হতে পারে, বাপ মা বেঁচে থাকলে তো আপনার পিতা মাতার জন্য পোশাক কেনা লাগতো, পান কেনার খরচ হতো, জামা কাপড়